নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কি গুজরাটি হয়ে গেছেন, তাই তাদের মুখ আজকে বন্ধ, নাকি রাজনৈতিক অন্ধত্ব তাদের গ্রাস করেছে? ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলা বলার অপরাধে বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে, তখন কেন নির্লজ্জ এই বিজেপি নেতারা চুপ করে রয়েছেন? শুভেন্দু অধিকারী না হয় তার পিতৃত্বের পরিচয় বদলেছেন, কারণ তিনি বলেন তিনি মোদির বাচ্চা, তাহলে তিনি গুজরাটি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, তিনি তো অত্যন্ত শিক্ষিত সজ্জন মানুষ। কেন তিনি এই বাংলা এবং বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য মুখ খুলছেন না? ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ভিন রাজ্যে বাংলার মানুষ আক্রান্ত হচ্ছেন, বাংলার অস্মিতাকে আক্রমণ করা হচ্ছে। বাংলা ভাষা বললেই তাহলে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই নির্লজ্জ বিজেপি নেতারা ক্ষমতার লোভে, ক্ষমতার কাছাকাছি আসার জন্য বাঙালিদের ওপর আক্রমণ, তাদের একটু মাথা ব্যথার কারণ হচ্ছে না। কারণ এই দোকান কাটা নেতাদের আর কবে মাথা ব্যথা হবে? যেভাবে বাংলা অস্মিতাকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে ভিন রাজ্যে, বিশেষ করে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা সহ একাধিক জায়গাতে হাজার হাজার বাংলার মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান এবং কর্মের প্রয়োজনে তারা সেখানে থাকেন, তাদের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি তকমা। ভারত সরকারের দেয়া ভোটের আইডেন্টিটি কার্ড, ভারত সরকারের দেয়া আধার কার্ড তাদের কাছে রয়েছে, তবু তারা আজকে অবৈধ হয়ে যাচ্ছেন। তারপরও কেন এই নির্লজ্জ গুজরাটি নেতারা চুপ করে রয়েছেন? কারণ আমি সমস্ত ধর্মের, সমস্ত ভাষাভাষী মানুষকে সম্মান করি। কারণ ভারতবর্ষ এখন পরিচালনা করছেন চারজন গুজরাটি, দুজন কিনছেন এবং দুজন বেচছেন। কিনছেন হচ্ছেন আদানি এবং আম্বানি, আর বিক্রি করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাই তারা বাংলার প্রতি তাদের কোনো দৃষ্টি নেই। বাংলার মানুষগুলো আজকে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যান, তারা আজকে আক্রান্ত, বাংলা ভাষা আজকে আক্রান্ত। তবু এই শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা চুপ করে বসে রয়েছেন। তারা কি মেঘের আড়াল থেকে মজা দেখছেন? কারণ যদি বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার কালচার, বাংলার ভাষাকে এইভাবে আক্রমণ করা হয়, যদি তারা চুপ করে থাকেন, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে বাঙালি ভোটাররা তাদের সবক শেখাবেন। কারণ শুধুমাত্র বাঙালি নয়, বহু মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা বাংলায় কথা বলেন, তাদের উপর বিশেষ করে আক্রমণ করা হচ্ছে। বাংলায় কথা বললেই তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, তারপর কাউকে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা বললেই কি তারা বাংলাদেশি? তাহলে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা তারা কি বাংলায় কথা বলেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিতা বানিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি নির্লজ্জের মতো চুপ করে থাকতে পারেন, কিন্তু শ্রমিক বাবুর মতো একজন অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের শিক্ষিত সম্প্রদায় থেকে বিলং করেন, তিনি কেন মুখ খুলছেন না? কারণ তাদের দরকার ক্ষমতা। সেই ক্ষমতায় আসতে গেলে কে কার উপর আক্রমণ করছে, কে হিন্দু মারছে, কে মুসলমান মারছে, সেদিকে তাদের লক্ষ্য নেই। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতার অলিন্দে পৌঁছানো, নবান্নের 14 তলায় পৌঁছানো। প্রতিদিনই পর্বে আপনাদের একটা অনুরোধ করি, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা লক্ষ লক্ষ মানুষ আমার চ্যানেলটিকে দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্বাধীন পেশার পাশে আপনাদের থাকার আবেদন রেখে আপনাদের আরো দু একটা কথা বলি। ভারতবর্ষের ইতিমধ্যেই মহারাষ্ট্রে প্রায় 55 জন
এছাড়াও উড়িষ্যাতে 444 জন, গুজরাটে 672 জন, মহারাষ্ট্রে তো আপনাদের আগেই বলেছি, এছাড়াও বিভিন্ন ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলা এখন অপরাধে সামিল হয়েছে। কারণ বাংলায় কথা বলার জন্যই বহু মানুষকে তারা গ্রেপ্তার করেছেন, করে ডিটেনশন ক্যাম্পে রেখেছেন। ভারত সরকার এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোথাও কোনো মুখ খুলছেন না। কারণ তাদের লক্ষ্য বিহার এবং বাংলায় ক্ষমতায় আসা। বিহার এবং বাংলায় ক্ষমতায় আসার জন্য যা খুশি নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছেন ভারতীয় জনতা পার্টি। আর শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা মেঘের আড়াল থেকে যে মজা দেখছেন তা কিন্তু বাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখছে না। কারণ বাংলার মানুষ অত্যন্ত প্রতিবাদী মানুষ। ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার মানুষের যে ভূমিকা ছিল তা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই বাংলার মানুষ কিন্তু প্রতিবাদ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথকেই বেছে নিচ্ছেন প্রতিবাদের জায়গা হিসেবে। তিনি বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য রাজপথে নেমেছেন। তিনি মিছিল করেছেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। কিন্তু নির্লজ্জ বিজেপির এ রাজ্যের নেতারা একটাও মুখ খুলছেন না। গত কয়েকদিন আগে উড়িষ্যাতে যে আক্রমণ হয়েছে তারপরেও কিন্তু তারা চুপ করে রয়েছেন। গত কয়েকদিন আগে সারদা কেলেঙ্কারির এক সময়ের নায়ক ছিল দলবদলু এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি তো আবার এক ধাপ এগিয়ে তিনি বলতে শুরু করেছেন বাংলায় কথা বললেই নাকি বিদেশি। তাহলে কি পশ্চিমবঙ্গের মানুষ বিদেশি? তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিদেশি? স্বামী বিবেকানন্দ ছিলেন বিদেশি? বিদ্যাসাগর ছিলেন বিদেশি? কাজী নজরুল ইসলাম ছিলেন বিদেশি? কারণ এরা বাংলা ভাষাকে যে জায়গায় পৌঁছে দিয়েছিলেন, বাংলার ভাষাকে বাঁচানোর জন্য বহু বাঙালি সম্প্রদায়ের মানুষ যারা বাংলা ভাষাভাষী, সে হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তারা প্রাণ দিয়েছেন। সেই বাংলা ভাষা আজকে আক্রান্ত। তাই নির্লজ্জ বিজেপির নেতারা চুপ করে বসে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন দেখছেন। কিন্তু পশ্চিমবঙ্গ মানুষের যে অস্মিতা, তাদের যে বাংলা ভাষা, তাদের যে প্রাণের ভাষা, তাদের যে মনের ভাষা, সেই ভাষা আজকে আক্রান্ত। কারণ বাংলা ভাষা বললেই বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে। এর দায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। যদি একটিও অনুপ্রবেশ ঘটে তার দায় তো এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। তিনি নির্লজ্জের মতো বাংলা দখলের জন্য নাকি বাংলাতে তিনি ডেরা গাড়ছেন। তিনি বাংলাতেই নাকি নির্বাচনের আগে তিনি এখানে পার্মানেন্ট বাসস্থান করে থাকবেন। তাহলে বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য কেন এই নির্লজ্জ দুজন নেতা তারা চুপ করে রয়েছেন? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তো তিনি তার পিতৃত্ব পরিচয় বদলে ফেলেছেন। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররাও কি গুজরাটি হয়ে গেছেন? তারাও কি তাদের ভাষা বদলে ফেলেছেন? তাই তারা কি চুপ করে রয়েছেন? কিন্তু বাংলার মানুষ আপনাদের কিন্তু লক্ষ্য করছে। 2024-এর লোকসভা নির্বাচনে আপনাদের যে ধাক্কা দিয়েছে, সেই ধাক্কা আপনারা এখনো সামলে উঠতে পারেননি। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বাংলার বিজেপি, তারা কিন্তু ক্ষমতায় আসার যে চেষ্টা করছেন তাতে কিন্তু পাগলও হাসতে শুরু করেছে। কারণ তারা যে খ্যাপার গান গাইছেন বাংলা এবার তারা নাকি দখল করবেন। শ্রমিক ভট্টাচার্য তো এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে তাদের ক্ষমতায় আসা নাকি সময়ের অপেক্ষা। কিন্তু আপনারা নির্বাচনে তো লড়বেন, তার আগে বাংলা এবং বাঙালির সৃষ্টি, সংস্কৃতি, কালচার, বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য দয়া করে একটু মুখ খুলুন। কারণ আপনাদের মুখ থেকেই বাংলার মানুষ শুনতে চাইছে বাংলার অস্মিতা, বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির কথা। বাংলা মেরে বা বাঙালিকে মেরে যে বাংলা প্রেম আপনারা দেখাচ্ছেন তা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব আপনারা পাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেই তার রাজনৈতিক উত্থান। তাই প্রতিবাদের রাস্তা হিসেবে তিনি এই রাজপথকেই বেছে নিয়েছেন। তাই তিনি রাজপথেই প্রতিবাদ করলেন।
তবে ভারতীয় জনতা পার্টির নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি আপনারা সবক না শেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লির উপকণ্ঠে আরো বড় রাজনৈতিক আন্দোলনে সোচ্চার হতে চলেছেন, সেটা কান খুলে শুনে রাখুন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।